কোটি কোটি টাকা বাণিজ্য করেছে, আওয়ামী লীগের সহযোগিতা করেছে, মামলা উঠিয়েছে, তার মানে বুঝতে হবে তারা নিরপেক্ষতা বর্জন করেছে, তারা সম্পূর্ণ বিতর্কিত হয়েছে। অতএব বিতর্কিত উপদেষ্টারা এখনো উপদেষ্টা, পরবর্তী মন্ত্রী হবে, এমপি হবে, এটা সংবিধান বিরোধী কাজ, এটা কখনোই সংবিধানের মধ্যে পড়তে পারে না। তাই আমি মনে করছি যে এই উপদেষ্টারা কিছুতেই আগামী সংসদে নির্বাচন করতে পারবে না। নাম্বার 2 পয়েন্ট, যেটা আজকে সাংবাদিক ভাইরা আছেন এখানে অনেকের চেহারা আপনারা জানেন, ছিলেন যে আমরা একসাথে আন্দোলন লড়াই করেছি, সংগ্রাম করেছি, কিন্তু কোন এক গোষ্ঠী এই বিপ্লবকে তাদের মতো করে তারা মানে তৈরি করে নিয়েছে নিয়োগ বাণিজ্যের জন্য, দুর্নীতির জন্য, অর্থ লেনদেনের জন্য, বিভিন্ন অপকর্মের জন্য। আপনারা জানেন যে বিগত 1 বছরে অনেক সমন্বয়ক, অনেক উপদেষ্টারা, অনেক দায়িত্বশীল ব্যক্তিরা যারা সরকারে আছে, তারা এত পরিমাণ দুর্নীতি করেছে, তারা বিগত দিনে শেখ হাসিনা যা করেছে কোন এমপি মন্ত্রী তার চেয়ে বেশি করেছে। আমি মনে করছি যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমাদের এই আন্দোলনকে ব্যাহত হওয়ার দায়ী এই উপদেষ্টা মহলকে নিতে হবে। আমি বলতে চাই যে বিষয়টি 2000 প্রাণের বিনিময়ে, 50,000 আহতদের বিনিময়ে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, পঙ্গুতি জীবন করছে, তাই মনে করছি তাদের লাশের উপর দিয়ে আপনারা শপথ নিয়েছেন, আপনারা শপথ ভঙ্গ করেছেন। আগামীতে যেহেতু শপথ ভঙ্গ করেছেন, আগামীতে কিছুতেই বাংলার জমিনে আপনারা কোনো দায়িত্ব নিতে পারবেন না।